প্রশ্ন অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রাঙ্গলিতে আমি একটু আপনি আমি সবার কাছে শ্বাস করে এলাম এইভাবে আমি কথা প্রশ্ন সাজাই নিছি। ওই এক্সামিনার ঘুরতেছে একটু পর আমার কাছে ঘুরতেছে, সময়টা তখন 43 বা 44 মিনিট শেষ। আপনি শেষ করতেছেন না কেন? আপনি একটা যেটা ধরেন শেষ করতেছেন না, সময় তো আর মাত্র 6 মিনিট আছে না, কেউ 6 মিনিট আছে, সময় তো আরো 16 মিনিট আছে, তো কেন আসলে আপনি দেখেন তো তরিকা তো 50 মিনিট। হায় হায়, আমার পুরা শরীর ঘামে গেল, হাত পা বলি ঘামে গেল, লেখা বন্ধ হয়ে গেছে, অবস্থা কিচ্ছু অবস্থা। এখন কোনটা ভালো কোনটা করবো, কোনটা? এই যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রশ্নটা সময় ডিউরেশন দেখে নিতে আমার এটা হইতো না। এরকম দেখে আমি যদি 1 ঘন্টা ধরে নিচ্ছি তো সবাই 50 মিনিট আমার দেখেন না কেন? আমি আমার হতাশ করি, কোনটা ফালে কোনটা দেবো, কোনটা ফালে কোনটা, মানে হিজিবিজি করে গেছিল, সাজাই রাখলাম, আমি তো সব দিতে পারতেছি না, কোনটা ফালে কোনটা দেবো, মানে আমার আবারও ব্যথা হয়ে গেল। যাই হোক, কোনো রকম পরীক্ষা দিয়ে আসি, ওইটার মতো ভালো হয় না। এখানে ভালো হয়েছিল ভাইবাটা খুবই ভালো হয়েছিল। রিটেনে ভাই পাইছিলাম এখানে 20, রিটেনে পাইছিল 20 না, রিটেনে পাইছিল 8, 17, 25 না, 17 পাইছে, রিটেনে 17 পাইছি। আর আমার সাথে যেটা পাইছে ও পাশাপাশি ভালো পেয়ে গেছে, ও কিন্তু 15 পাইছে, কাছে 15 পাইছে। এখানে 40 ছিল, হ্যাঁ ওই সময়টা 40 ছিল, ওই পরীক্ষা বলাইতে পারি নাই, ওই যে আমার ইজিবি হয়ে গেছে, কিন্তু আমি 25 মার্ক পেতাম, কিন্তু আমার তো ইজিবি এসে তো ওই যেটুকু বুঝছি বুঝেছি ওইটুকু আর পারি না, হয়ে যেতাম আর পারিছি, আমি রেডি ছিল না, আর যে করছি আমি পরীক্ষা, আমি মানে হয়ে গেছি, হতাশ হয়ে গেছি। যাই হোক, এর মধ্যে যেটুকু পাচ্ছি দিয়েছি, এর মধ্যে আমি যাই, কিন্তু ভাইবাটা আমার এমন চমৎকার হয়েছিল, এই ভাইবাটা আরো চমৎকার হয়েছিল। ভাইবাটা এটা আমার এটা এইখানে আল্লাহর একটা বিশেষ দয়া, আমি এটাই বলতে পারবো। আমি সব জানতাম না, কিন্তু ভাইবাটা এমনই ছিল যে আমি সব জানতাম, এমন ভাবে এমন ট্র্যাকে জানা প্রশ্নগুলি, এই ট্র্যাকই সব প্রশ্ন করে গেছি। কিভাবে পড়ছে, আমি যখন ওই যে ঢাকাতে বললাম যে চাকরি করি, তখন আমি যে এখানে যে মেসটা থাকতাম, আমার ছোট ভাইয়েরা, এলাকার ছোট ভাইয়েরা সবগুলি সিএ এবং সিএ আইসিএম এই সব স্টুডেন্টগুলো এই মেসে থাকতো, যেই কারণে তারা সবসময় আলোচনা করতো, বা আমি তার বড় ভাই, অনেক সময় আমি তো তার সিনিয়র, তো আমার পরামর্শ আমি সিএর, এসএসসি এর বা আইসিএম এর সকল বিষয়গুলো আমার মাথার মধ্যে 100% একেবারে এখনো আছে, স্পষ্ট আছে। তো ওই প্রশ্নটা কঠিন মনে করি সেটা, যে এইটাকে ঢুকলে সে পারবে না, সেইটাকে আমাকে প্রথম হইলো সাবজেক্টিভ প্রশ্ন করছে, করার পরে এগুলি ভালো করছে, ভালো করার পরে আমাকে কঠিন বিষয় ঢুকে দিয়ে গেছে, যেমন আমাকে যেমন আইসিএম এর পুনরুক্তি, এসএসসি এর পুনরুক্তি, এটা পড়াটা কিভাবে পড়তে হয়, এই ধরনের কঠিন প্রশ্ন ঢুকে গেছে। কিন্তু আমি যে ওই বিষয়ে এক্সপার্ট এটা ওনারা তো জানে না। তো আমার ওই অসুবিধার কারণ হচ্ছে আমার ওই মেসেজ ছেলেরা। তো এইখানে উনি আমার যে সভাপতি স্যার, বাসর স্যার, ওনারা আমি এখন প্রাণ করে শ্রদ্ধা করি। উনি আমার ভাইবাতে প্লিজড হয়ে উনি আমাকে বললো যে আপনার বাবা মা কি আছে? আমি জি স্যার আছে। তো তাকে এখানে আপনি করবেন নিশ্চিত, যে স্যার চাকরি করার জন্য আসছে, তাহলে আপনার বাবা মাকে জানিয়ে দেন আপনার চাকরি হচ্ছে, কিন্তু বাইরে খানার দোকান করে আমাকে বোর্ডে ডিক্লেয়ার করুন। এটা আরেক ব্যতিক্রম। হ্যাঁ হ্যাঁ, আমাকে বোর্ডে ডিক্লেয়ার দেবে। না না, বোর্ডে ডিক্লেয়ার হয়ই না, আমাকে বোর্ডে ডিক্লেয়ার দিল আপনার চাকরি বাইরে কাউকে করার দরকার নাই, কিন্তু আপনার বাবা মাকে শুধুমাত্র বাবা মাকে জানাবেন যে আমার চাকরি। একদম একদম ব্যাপারটা আমি নিশ্চিত জেনে আসছি, কিন্তু বাইরে আপনার প্রকাশ করেন না, এদিকে তো কেউ জানতো না, আমার পছন্দ হয়ে গেছে, বাইরে কেউ জানতো না, আমি নিশ্চিত ছিলাম উনি একেবারে হয়। উনিও বুদ্ধিমত্তার কাজ করছে যে এখানে ওই রাজনৈতিক ভাবে এখানে ছিল, যে কারণে উনি ওইখানে কনফার্ম করে দিয়েছে, আর কথা বলতে না পারে ছিল। যাই হোক, আমাকে বডি উনি ডিক্লেয়ার দিয়েছে। আমার ভাইবাটা খুব ভালো ছিল, ভাইবাতে আবার 10 দিচ্ছে, এই 17, 8, 25 হয়ে গেছে। আর ওই যে সেকেন্ড ছিল এখন 5 দিচ্ছে, 15 আর 5 20 হয়ে গেছে। পারি দেখ, আল্লাহ আমাকে চাকরিটা দিচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। স্যার এটা কত সাল? 15 কোন মাসে? অক্টোবরে। এখানে আরো মজার ব্যাপার আছে, এই যে আমাকে চাকরি দিয়ে সে অনুমোদন যেদিন দিল 19 তারিখ অনুমোদন, 21 তারিখ বন্ধ, এই লেভেলে চাকরি বন্ধ। দেখেন আল্লাহ আমার কটুক যে আমার 19 তারিখ আমার অনুমোদন, অক্টোবরের 19 তারিখ, 21 তারিখ বন্ধ।
প্রজ্ঞাপনধারী যেভাবে আর নিয়োগ আর হবে, নতুন করে নেওয়া হবে না, যা ছিল আগে থাকবে। এরপরে ওই যে এনটি আছে পাঠাচ্ছে, এই আমার লাস্ট দেখে না, তো এত বোঝা যাচ্ছে যে আল্লাহ আমার বুঝি- মানে আল্লাহ যে এত পরীক্ষা নিচ্ছে, এর মধ্যে সবখানে যে আপনি ব্যর্থ হবেন তা তো না, তা আল্লাহ এখানে না সফল করলো আর কি। হ্যাঁ, যেই কারণে আসলে এটা এলাহাবাদবাসীর একটা ভাগ্য যে আপনার মধ্যে একজন টিচার পাবে, এই জন্য হয়তো আল্লাহ এখানে আনছেন। এটা আপনার নিজের ভালোবাসা, ব্যাপার। এটা আপনার ভালোবাসা। আমি আমি যেহেতু আল্লাহ, আমি একটা অকিজু মানুষ ছিলাম, আমি অনেকটা বাদের পথে চলে গেছিলাম, এখান থেকে উঠে এসে যখন আমি একটা ভালো চাকরি বা শিক্ষকতার মতো একটা মহান পেশা, যখন আমি তখন থেকে আমি আর আমি কাজ করার মানুষ, কাজ করার মানুষ, এটা আমার অভ্যাসই, এটা আমার এমন না যে এটা আমার অভ্যাস। আমি তখন থেকেই চেষ্টা করতেছি যে আমি চেষ্টা করতে আমার কাজটা পরিপূর্ণ করার জন্য। আপনি দেখবেন আমার ছুটিতে এই যে এত বছর আমি চাকরি করতেছি, প্রায় 12 বছর চলছে, আমার ছুটিতে দেখবেন যে আপনি বছরে 1-2 দিন থাকবেন, পাবেন না। নিশ্চিত, আমি নিশ্চিত যে আপনি বছরে 1-2 দিন ছুটি পাবেন না, কোনো বছর 1 দিন পাবেন, মানে সিএল নাই আর কি। মেয়েটিকে তো নাই, কোনো ছুটি নাই। আমি যতদূর সম্ভব চেষ্টা করি স্কুলকে সম্পূর্ণ সময় দেওয়ার জন্য, এবং আমার কাজ শেষ করার পরেও বাড়তি যে কাজগুলি হয়তো যে অ্যাসেম্বলি বা অন্যান্য যে টুকিটাকি কাজগুলি আছে, ওইগুলি অন্য আমি, শিক্ষকের যে বাড়তি কাজটা, এটাও আপনার অনুসরণ করতে হবে। এমন না যে কেউ আমাকে বলতেছে, আমি না, নিজ স্বেচ্ছায়। স্বেচ্ছায় প্রণোদিত হয়েই আমি না, এমন এটা আসলে করার চেষ্টা করি। এমন মানুষ সব সোসাইটিতে কিছু না কিছু থাকে, আমি চেষ্টা করি। যারা আসলে সমাজটাকে আগায় নেয়, ও একটা প্রতিষ্ঠানকে আগায় নেয়। তো আপনিও এরকম ব্যতিক্রম একজন। আমার কাছে ভালো লাগলো এই কারণে যে আমার মনে হচ্ছিল যে আপনার গল্পটা হয়তো অনেকেই জানেন, আপনার যারা সাথে আছে, কলিগ আছে, বা আপনার বন্ধু বান্ধব অনেকেই না, আমি শেয়ার তো করি না, বিস্তারিত জানে না। শেয়ার তো করি না। তো আমার অনেকদিন থেকে মাথায় একটা ক্লিক করছিল, যে কোনো একটা বিষয়ে আমার মাথায় তখন ছিল যে স্যারের মনে অনেক গল্প আছে, গল্পটা আমার একদিন জানতে হবে। তো উসিলাটা ছিল ইন্টারভিউ, এমনি হয়তো বললে আপনি এত কথা নাও বলতে পারতেন, হ্যাঁ। কিন্তু আজকে এই উসিলে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো স্যার, এই জীবনের এই ঘটনাগুলি আমরা এই পর্যন্ত যা জানলাম, তার মধ্যে আমার কাছে আরো যেটা ব্যতিক্রম প্রশ্ন বলা যায়, সেটা হচ্ছে আপনার সুখের কোনো একটা ঘটনার কথা বলেন। আমরা তো এই পর্যন্ত যা জানলাম স্যার, আপনার জীবনে শুধু কষ্টই। সুখ, আমি এই আমার শৃঙ্খলা যখন হলো, চাকরি যখন আমি এখানে পেলাম, আমি এলাহাবাদ ছিলাম দীর্ঘ 10 বছর, আমি 2 বছর 1.5 বছর হয়েছে টাকা দিয়ে গেছি। আমার আর মানে আমার কষ্টটা আমি আর জায়গা দিই, আমার আর কোনো কষ্টই নেই। আল্লাহ আমাকে এমন সুখ শান্তিতে রাখছে, সুখও বলবো না, শান্তিতে রাখছে। এটা এটা আমার একটা পরম পাওয়া। আমি আমার মনে হয় আমার কোনো কষ্টই নেই জীবনে, এমন ভাবে রাখছে। আমার বর্তমান আমার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে। ছেলে তো বড় হয়ে গেছে, তোর স্কুলে আছে, ইনস্টিটিউটে। ওই ছেলে বড় হয়ে গেছে, মাস্টার। টিচার এখন? হ্যাঁ, হ্যাঁ। এটা বলেন সে- না। সে ইংলিশে অনার্স মাস্টার করে ফেলছে। সে এখন একটা, এই গত বছর পাস করলো, কমপ্লিট করে সেটা এই রিসেন্ট এই বছরে জানুয়ারি থেকে একটা স্কুল বলতে প্রাইভেট স্কুল ঢুকছে, ইংলিশের সে শিক্ষক, মানে প্রাইভেট স্কুল, কিন্তু স্যালারিটা আবার আমাদের বিভক্ত যেভাবে দেয়, তারা এইভাবেই দেয়, মাইনুদ্দিন মাহমুদের মতো হবে। এইভাবেই দেয়, মানে সব সুবিধা দিবে যদি থাকে, এইভাবে যা থাকে না, থাকে। এখানে একটা ভালো লাগার গল্প তো স্যার, যে স্যারের সন্তান আবার স্যার, সে এই জিনিসটা অনেক সময় হয়। আমি তার জন্য দোয়া চাই সবার কাছ থেকে, কারণ আমাকে এতিম ছেলে, আমার ওর মা তো যদিও বলি যে আছে মা, কিন্তু এটা তো সে তারা বলেছে মানে একটা ইয়ে ছিল, কিন্তু সে 1 মা হারাইয়া কিন্তু সে অন্তত 100 মায়ের আরাম পাচ্ছে শুধু। বা ওর সবচেয়ে মজার হলো, ও যখন 5 দিন, আমাদের পুরো এরিয়াতে কোনো বাচ্চা নাই, সে যে 100 মায়ের আদর পাচ্ছে, 1 মা হারাইয়া 100 মায়ের আদর পাচ্ছে। আল্লাহ আসলে সব দিক থেকে বঞ্চিত করে না। না, ও পাইছে, এটা ও পাইছে। আর আমি এখন আল্লাহর রহমতে